হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন আমরা এখন আজকে চলে আসলাম ফিনল্যান্ড সামনে। অ্যাকচুয়ালি অবনীর কোচিং শেষ করে একটা সাবজেক্ট, তো আমরা এখন আরেকটাতে যাচ্ছি। তো সেখান থেকে ওর খুব টায়ার্ড লাগতেছে, যেহেতু ও দুপুরে লাঞ্চ করে আসেনি, বাসায় তার টাইম ছিল না। তো সে কারণে ওকে বলি যে তুই একটু ঠান্ডা ফ্রেশ জুস খেয়ে নে, ফ্রুট জুস। তো আমরা ফার্স্টে অর্ডার করেছি মিক্সড ফ্রুট জুসটা। তা আমাদের দেশে একটা জিনিস আমি দেখলাম, ওর পুরো ভিডিওটা আমি ক্যাপচার করি নি, জাস্ট যতটুকু দরকার ওইটুকু আমি নিচ্ছি। এরই মধ্যে ও অনেক কিছু এখানে ডুপ্লিকেসি করেছে আমার সামনেই। কারণ সে মিক্সড ফ্রুটের মধ্যে আমরা নর্মাল মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যখন আমরা স্ট্রিট ফ্রুটে যখন এই যে ফ্রুট জুস খাই, ফ্রেশ ফ্রুট জুস, ওরা যেই জেনুইন যে ফ্রুটটা ওটা থেকে ডাইরেক্টলি আপনার সামনে বানাই দিবে, এবং এত করে বানাবে, কোনো পানি ইউজ করবে না, কোনো স্যাকারিন ইউজ করবে না, জাস্ট ফ্রেশ জুসটা আপনাকে দিবে। এবং যদি কমেও যায় ঢাকনা দিয়ে আর উপর করে দিবে, শেষ করে রেখে দিবে, আপনি একটু টেনে খাওয়ার পরে সে আপনাকে দিবে। দেন আমাদের জুসটা বানিয়ে দিয়ে দিছে, আমরা এটা নিয়ে এখন চলে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি এখানে মিক্সড ফ্রুট জুস আমার এটা 200 টাকা নিয়েছে। তো 200 টাকার জুস এটা ছিল না, কারণ ও জাস্ট একটা ছোট অরেঞ্জের একটা টুকরা দিয়েছে, একটা পাপায়া দিছে, আর একটা ড্রাগন ফ্রুটস দিছে, আর এক গাদা দই দিছে। জুসের মধ্যে কখনো দই দেয় এটা আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম আমার বাংলাদেশে যে জুসের মধ্যে দই ইউজ করে। তাইলে তো এটা মিল্ক শেক হয়ে গেল, শেক হয়ে গেল, এটা নট জুস। কারণ জুস মানে অনলি ফ্রুট জুস, ওখানে লেখা আছে মিক্সড ফ্রুট জুস। কিন্তু ওনার সাথে আসলে বার্গেটিং করলে অনেক বার্গেটিং করা যেত, কিন্তু আসলে ওনাকে একজনকে ধরে কী লাভ। আমাদের ফুড ইয়েগুলো, যেই ফুড যে সাইটগুলো, এগুলো এরকমই আমাদের দেশের। তো এই যে আমার দেশকে কেমনে ভালোবাসতাম, দেশের মানুষ আমাদের সাথে কি দুর্নীতি করে। সে 200 টাকার একটা ফ্রুট জুস দিছে, সে শেক বানাই দিয়েছে। তো আপনি যেটা দিয়েছেন সেটা লিখেন না কেন? আপনি আমাদের অনলাইনেও দেখি যে প্রোডাক্ট দেখায় ইন্ডিয়ান, পাকিস্তানি, পাঠাই দেয় বাংলাদেশি লো কোয়ালিটির। তো এই হলো আমাদের দেশের অবস্থা, আর আল্লাহ জানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তো কি হবে ফিউচারে জানি না। তা আল্লাহ সবাইকে যেন হেফাজত করে এবং ভালো রাখে, সেই দোয়া করে এখন সোজা জুসটা অবনীকে দিয়ে বলি যে তুই খেতে খেতে আয়। তো এর মধ্যে আমরা একটু ওয়াকিং করতেছি, কারণ আমরা এখান থেকে এখানে আর রিক্সা নিয়ে নেই, বলি যে একটু হাঁটি। কারণ সারাদিন তো বাসায় থাকি, বাসায় থাকলে আর হাঁটা চলা হয় না ওরকম করে। আর যেহেতু ওকে ওর বাবা স্কুল গাড়িতে তুলে দেয়, তো মর্নিংয়ে আমি টোটালি এখন বের হই না। তো আমারও থাইরয়েডের একটু প্রবলেম আছে, তো সেই জন্য আমার আর ওরকম হাঁটা হয় না। তো বলি যে চলো এক সিলাই আমি একটু হাঁটি, কারণ আসলে আমার মেয়ে খুবই উইক। ওর সায়েন্স প্রজেক্ট নিয়ে, ওর অন্যান্য প্রবলেমগুলো নিয়ে, পড়ালেখা নিয়ে, কোচিং, স্কুল সব কিছু ওর উপর অনেক প্রেশার যাচ্ছে। তো ওর জন্য চিন্তা করে আমি আর হাঁটতে পারি না। কিন্তু আজকে বলি যে একটু হাঁটতে, আর এই জায়গাটাকে আমার একটু অন্যরকম ভাইব লাগতেছে, একটু ক্লিন, একটু তো এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে একটু ভালো লাগে, একটু মানে অন্যরকম ফিলিংস আসে। কারণ আমরা তো অনেকগুলো কান্ট্রিতে গিয়েছি এবং অনেকগুলো রাস্তা দেখেছি অনেক, আর এগুলোর ভাইব যদি আমি বাংলাদেশেও পাই অনেক ভালো লাগে। দেন চলে আসলাম কোচিংয়ে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।